শ্রমিকদের জন্য বাংলাদেশ জাতীয় কারিগর শিল্প শ্রমিক ফেডারেশন আয়োজিত আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। সেখানে শ্রম সচিব ছিল। আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করি, সচিব পর্যায়ে যারা আছে তারা থাকে। মাননীয় সচিব সাহেব বলছেন যে দেখেন, আপনারা যে এই দাবিগুলো করতেছেন, আপনারা কি আন্দোলন সংগ্রাম করতে পারেন? আন্দোলন সংগ্রাম করে জানাতে হবে, নইলে এগুলো ফাইলবন্দি হয়ে থাকবে। আমাদেরকে জানাতে হবে না? কারণ সন্তান যতক্ষণ না কাঁদে ততক্ষণ মা তার সন্তানকে দুধ দেয় না। আমাদের অধিকার আমাদেরকে ছিনিয়ে নিতে হবে সংগ্রামের মাধ্যমে, ঠিক কিনা? এখন আমরা যদি আন্দোলন সংগ্রাম না করে আমাদের অধিকার আদায় না করতে পারি, তাহলে কিন্তু এখানে সমাবেত হয়ে ওই গান বাজনা শোনাই সার হবে, আর কিছুই না। আমি উত্তর সাদুল্লাপুর যে নবনির্বাচিত কমিটি, তাদেরকে সাফল্য কামনা করছি। সাথে সাথে সাদুল্লাপুর না, সারা রংপুর বিভাগের আনাচে কানাচে যত নির্মাণ শ্রমিক আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে নির্মাণ শ্রমিকদেরকে জাতীয়ভাবে নিবন্ধিত করতে হবে। এই যে সহযোগিতার কথাগুলো বললাম, সহযোগিতাগুলো পেতে হলে আপনাকে আগে সরকারের ঘরে নিবন্ধিত হতে হবে, নিবন্ধিত একজন শ্রমিক হতে হবে, তাহলে কিন্তু সুযোগ সুবিধাগুলো আপনি পেতে পারেন, নইলে কিন্তু না। আমি এখানে আজকে এইগুলো বলে গেলাম, আপনারা বললেন আমি তো এই আবেদন জমা দিচ্ছি, আমারটা কই? কিন্তু যদি সঠিকভাবে আপনি সদস্য না হন বা আপনি নিবন্ধিত শ্রমিক না হন, তাহলে কিন্তু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। আজকে যখন আমি আসি তখন আমি সিরাজগঞ্জ, তারপরে বগুড়া আছে, গোবিন্দগঞ্জ এবং ধাপের হাট, এখানে কয়েকটা পথসভা করেছি। শ্রমিকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। আমি সবাইকে একটি কথাই বলেছি যে ঐক্যর কোনো বিকল্প নাই। আছে নাকি? ঐক্যর কোনো বিকল্প আছে? দেখছেন না 24-এর যে গণ অভ্যুত্থান, দেখছেন না? আমরা চাই সারা বাংলাদেশের নির্মাণ শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে সরকার বাহাদুর যারাই থাকুক তাদেরকে নাড়িয়ে দিতে চাই। আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত নির্মাণ শ্রমিকদের একটাও শ্রমিক ঘরে ফিরে যাবে না। সংগ্রামী শ্রমজীবী ভাইরা, আসলে সুরুজ্জামান ভাই বসে আছে।